এরে আজরাইল যা, এবার তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করে নে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাম বের হয়ে যায়, পিছনে ছুটে যায়, পাগল পারা হয়ে যায়, কাঁপতে কাঁপতে ডাক দিয়া বলে, মালিক গো, আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আজরাইল যা যা, এবার তুই মর। জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া আজরাইল নিজেও বিকট আওয়াজ ঘটিয়ে মালাকুল মউত নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে রে বাবা। এই দুনিয়াতে কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, মানুষ থেকে শুরু করিয়া আজরাইলের রূহটা কবজ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ডানে তাকায় বামে তাকায়, কাউকে পায় না, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা রাগ হয়ে ডাক দিয়ে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আমি আল্লাহ। এরে দুনিয়ার মানুষ, এই দিন রব ছাড়া আমার আপন কেউ না, আমার আপন বলতে কেউ থাকবে না। আমার আপনজন সব থেকে আমার বড় শত্রু হয়ে যাবে। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, মিশে দুনিয়ার মায়ায় পড়িয়া নিজেদের জীবনটাকে কিভাবে আমরা হেলাই ফেলাই কাটায়া জাহান্নামের মেহমান আমরা কিভাবে হয়ে যাই। এরে বাবা, দুনিয়ার থেকে আমাদের সবাইকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, কেউ আমরা থাকতে পারবো না। তারপরেও যখন মসজিদের মিনার থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার কাজকর্ম আমরা বন্ধ করি না, দুনিয়ার ব্যস্ততা আমাদের বন্ধ হয় না। ওরে বাবা, ইবাদত করতে 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 যদি বুড়া হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তারপরেও দেখা যাবে জাহান্নামে চলে যেতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, 3 শ্রেণীর মানুষকে আগে জাহান্নামে যেতে হবে। 3 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের নাম হলো আলেম, আরেক শ্রেণীর মানুষ হলো যারা শহীদ, আরেক শ্রেণীর মানুষ হলো যারা দানবীর। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আলেম তুমি যাও, জাহান্নামে যাও। আলেম ডাক দিয়া বলে, ইলম অর্জন করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি, নামাজ আদায় করেছি, তোমার উপরে চলেছি, কেন জাহান্নামে যেতে হবে? বলে, বান্দা তুই আলেম হয়েছো ঠিক, রবকে খুশি করার জন্য না, তুই আলেম হয়েছো, মানুষ তোকে আলেম বলবে, মানুষ তোকে বক্তা বলবে, এই জন্য তুই আলেম হয়েছো, যা তোকে জাহান্নামে চলে যেতে হবে। আমার রব একজন শহীদকে ডাক দিয়া বলে, রে শহীদ যা, জাহান্নামে যা। শহীদ ডাক দিয়া বলে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি, কেন আমাকে জাহান্নামে যেতে হবে? বলে, না না, মানুষ তোকে শহীদ বলবে, মানুষ তোকে শহীদ বলবে, এজন্য তুই জিহাদ করেছো। আমি রবের জন্য করো না, আমি রবের জন্য করো না, যা তোকেও জাহান্নামে চলে যেতে হবে। আমার আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাক দিয়া বলে, রে দানবীর যা যা যা, জাহান্নামে চলে যা। বলে, আমি তো মসজিদ নির্মাণ করলাম, মাদ্রাসা বানাইলাম, দান করলাম, সদকা করলাম। বলে, তুই যা করেছো আমাকে রাজি খুশি করার জন্য করো না, তুই যা করেছো তুই তোর মানুষকে দেখানোর জন্য করেছো। দান করতে করতে, দানবীর দান করতে করতে ফকির হয়ে গেলেও যদি জাহান্নামে যেতে হয়, আলেম হয়ে যদি জাহান্নামে যেতে হয়, শহীদ হইয়াও যদি জাহান্নামে যেতে হয়, আমার আপনার উপায় কি হবে? কোনো উপায় আমাদের হবে না।
জাহান্নামের বাসিন্দা যদি হয়ে যায় রে বাবা, জাহান্নামের এক মুহূর্তের আযাব মোরা সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন ফলের কসম, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। আমার আল্লাহ তাআলা সূরাতুত তিনের শুরুতে চারটি কসম খেয়ে আমার আল্লাহ পরের আয়াতে কি জানিয়ে দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সব থেকে সুন্দর আদলে সুন্দর কাঠামোতে আমি মানুষকে সৃষ্টি করেছি। দুনিয়ার মানুষ মানুষের থেকে সুন্দর আর কোনো কিছু নাই। এ আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবা, দিলের কান লাগাইয়া শুনুন, মানুষ যে সুন্দর এটা বলার জন্য আমার রব চারটি কসম খেয়েছেন। কুল কায়নাতের মাঝখানে যত মাখলুকাত আছে, মানুষের থেকে সুন্দর আর কেউ নাই। মানুষ যে সুন্দর দুনিয়ার কোনো মানুষ বলে না, কোনো নবী রাসূলও বলে না, বলে একমাত্র আমার আল্লাহ। এরে দুনিয়ার মানুষ, খলিফা হারুন আর রশিদ ঘরের মধ্যে তার বিবিকে নিয়ে বসিয়া বসিয়া স্বামী স্ত্রী আলাপ করে, আলাপ করতে 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 খলিফা হারুন আর রশিদ চিন্তা করে, এক চাঁদ তো আসমানে, ঘরের মধ্যে আমার বিবি হলো আর এক চাঁদ। বিবিকে আবেগে পড়িয়া ডাক দিয়ে কই, বিবি আপনি যদি চাঁদের থেকে সুন্দরী না হন তাহলে আপনার উপরে 3 তালাক। আপনি যদি চাঁদের থেকে সুন্দরী না হন আপনার উপরে 3 তালাক। খলিফা হারুন আর রশিদের বিবি একটু চেপে বসলেন, ইন্না লিল্লাহ বলিয়া ডাক দিয়ে কই, খলিফা এটা আপনি কি করলেন? এখন তো আপনার সঙ্গে আমার কথা বলা এবং আপনাকে দেখা আমার জন্য হারাম হয়ে গেল। খলিফা হারুন আর রশিদ এবার বিপদে পড়ে গিয়েছে, চিন্তায় পড়ে গিয়েছে। খলিফা হারুন আর রশিদ বিবিকে ডাক দিয়ে কয়, বিবি এটা একটু গোপনে গোপনে রাখিয়েন, আমরা দূরত্ব বজায় থাকি, এর সমাধান দেখি আগামীকালকে করা যায় নাকি। খলিফা হারুন আর রশিদ দেশ বরণ্য উলামায়ে কেরামকে ডাকিয়া সবাইকে ডাক দিয়া বলে, সবাই ফতোয়া দেন, মাসালা দিয়া দেন। আমি তো বলে ফেলেছি, ও বিবি আপনি যদি চাঁদের থেকে সুন্দরী না হন তাহলে আপনার উপরে 3 তালাক। এখন আপনারা মাসালা দেন, আমার বউ আছে না তালাক হয়ে গেছে। সবাই মিলে পরামর্শ করিয়া সবাই ডেকে বলে, আপনার বিবি তো চাঁদের থেকে সুন্দরী নয়, সুতরাং আপনার বিবির তালাক হয়ে গেল। বড় একজন আর একজন হুজুরের বড় শাগরেদ, তিনি ডেকে বললেন, না না, খলিফা হারুন আর রশিদ আর তার বিবির মধ্যে তালাক হয় না। বলে, এত বড় বোঝা বেশি ভালো না, আমরা সবাই বললাম তালাক হয়ে গেছে, আপনি কিভাবে বলেন তালাক হয় না?
তখন তিনি সূরাতুত তিন থেকে আলোচনা শুরু করে দেয়, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনি পড়তে আরম্ভ করলেন কালামুল্লাহর চারটি কসম খাইয়া, লাকাদ খালাকনাল বাদারা ফি আহসানি তাকওয়িম। সবাই তখন লুকমা ধরলো আর সবাই ডাক দিয়া বলে, পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরাই তো তুমি ভুল পড়ো, আর তুমি কিভাবে এই মাসালা দিলা? তখন যারা একটু কম বুঝে কথা বলে, যারা বর্ষিয়ান উলামা ইকরাম, তারা আর কথা বলতে পারে না। উলামা ইকরাম আর কথা বলে না, সবাই বুঝে যায় লাকাদ খালাকনাল বাদারা হতে পারে না, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, চন্দ্রের মালিক আমার আল্লাহ, সূর্যের মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের চারটি কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সব থেকে সুন্দর আদলে সৃষ্টি করেছি। উলামা ইকরাম এবার বুঝতে পারে, তাহলে তো হারুন আর রশিদের বিবি আর তার মধ্যে তালাক হয় না। আসমান সুন্দর, জমিন সুন্দর, চন্দ্র সুন্দর, তবে সবার থেকে শ্রেষ্ঠ সুন্দর হলো মানুষ। দুনিয়ার কোনো মানুষ বলে না, নবী রাসূলও বলে না, সাহাবা ইকরাম বলে না, এই কুরআনুল কারীমে স্বয়ং আমার আল্লাহ বলেন, মানুষ সব থেকে সুন্দর। মানুষের গঠন সুন্দর, মানুষের আকৃতি সুন্দর। শুধু আলো দিলেই যে সুন্দর হয় না, এর প্রমাণ হলো চাঁদ। মানুষ সুন্দর, মানুষের সৌন্দর্যের পিছনে মানুষের নাকের জায়গা নাক, মানুষের চোখের জায়গা চোখ, মানুষের কানের জায়গা কান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তো সুন্দর আকৃতিতে, সুন্দর ডিজাইনে বানিয়েছেন। মানুষ সব থেকে সুন্দর কালামুল্লাহর মাঝে আমার আল্লাহ তাআলা তুলে ধরেছেন। পরের আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার এই মানুষকে আমি হীন থেকে হীন স্তরে পাঠিয়েছি, নিচু থেকে নিচু স্তরে পাঠিয়েছি। এটার কারণ হলো, মানুষ যদি চায় মানুষ সব থেকে দামি হয়ে যেতে পারে। মানুষ যদি চায় ফেরেশতাদের থেকেও দামি হয়ে যাইতে পারে। আবার মানুষ যদি চায় শয়তানকেও হার মানিয়ে ফেলতে পারে। মানুষ চাইলে ইবাদত করি, আল্লাহর হুকুম মানিয়া মাওলা পাকের মাহবুব বান্দা হয়ে যায়। আবার মানুষেরা জিনা করে, ব্যভিচারী করে, মানুষকে হত্যা করে, খুন করে, গুম করে, সুদ খায়, ঘুষ খায়, পরনিন্দা করে, পরসমালোচনা করে, গীবাত করে, শেকায়েত করে, মানুষ এত খারাপ হয়ে যায়। মানুষ খারাপ হইয়া হইয়া শয়তানের থেকেও মানুষ বড় খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তবে তারা হীন থেকে হীন স্তরে যাবে না, তারা নিচু থেকে নিচু স্তরে যাবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান এবং আমলের প্রতি অটল অবিচল থাকবে, তাদের জন্য ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। ঈমান ও আমল যদি থাকে, ফলাফল ভালো হবে,
দুনিয়াতেও শান্তি হবে, পরকালেও মুক্তি আমার রব দিয়া দিবেন। আমল ব্যতীত কোনো কিছুই কবরের মধ্যে কাজে আসে না রে বাবা। সব কিছুর মূলে হলো আমল। আমল ব্যতীত কোনো জিনিস কবরের মধ্যে কাজে আসবে না। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, দো জাহানের সরওয়ার, সরওয়ারে দো আলম পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মানুষ যখন মরে যায় মানুষের সঙ্গে তিনটি জিনিস যায়। বলে মানুষের সঙ্গে আত্মীয় স্বজনেরা যায়, মানুষের সঙ্গে তার ধন সম্পদগুলোও যায়, মানুষের সঙ্গে যায় তার আমল। কিন্তু যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন বান্দার মাটি হয়ে যায় সব আত্মীয় স্বজনেরাও সেখান থেকে চলে আসে, ধন সম্পদ গুলাও থেকে যায়, একমাত্র কবরে যায় তার আমল। আমল ব্যতীত কোনো কিছুই কবরে আসে না। আহারে যারা আমল ভালো, কবরের মধ্যে যাওয়ার পর ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পর ডাক দিয়া বলে, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করব। নামাজের সময় পার হয়ে যায়, ওই বান্দার চোখ যত দূরে যায় ওই বান্দার কবরটা তত বড় প্রশস্ত করে দেওয়া হয়। আমলের বড় দাম। আমল ব্যতীত কোনো কিছুই কবরে কাজে আসে না, কোনো পরিচয় কবরের মধ্যে কাজে আসে না। বলে আমি তো দুনিয়াতে নেতা ছিলাম, দুনিয়াতে আমি ইমাম ছিলাম, দুনিয়াতে আমি মুয়াজ্জিন ছিলাম, দুনিয়াতে আমি পীর ছিলাম, মুরিদ ছিলাম, এই পরিচয়গুলো কোনো কাজে আসে না রে বাবা। আপনি যে যে দরের মুরিদ হয় না কেন, কবরের মধ্যে পরিচয় চলে না। কবরের মধ্যে পরিচয় চলে একমাত্র বান্দার ঈমান এবং আমলের। একমাত্র পরিচয় চলবে ঈমান। এরে বান্দা, দুনিয়ার থেকে আমাদের সবাইকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না, সবাইকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, তার কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, মা, ও মা, আমি যখন মরে যাব এই 3 টুকরা কাফনের কাপড় আমি তোমাকে দিয়া দিলাম। আমি যখন মরে যাব এই 3 টুকরা কাফন দিয়ে আমাকে দাফন দিয়া দিবা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখে 3 টুকরা কাফনের মধ্যে বাবা 2 টুকরা কাফনের কাপড়ই পুরাতন রে বাবা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, বাবা 3 টুকরা নতুন কাফনের কাপড় কেনার মতো কি আমাদের সামর্থ্য হতো না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, মা, কবরের মধ্যে ভালো কাপড়ের দাম নাই, কবরের মধ্যে মন্দ কাপড়ের দাম নাই, কবরের মধ্যে একমাত্র বান্দার আমল। আমল ব্যতীত কবরের মধ্যে কোনো কিছুই কাজে আসে না রে মা। একমাত্র আমল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখিয়া সাহাবী ডাক দিয়ে কয়, ও কবরের মাটি, খবরদার খবরদার, কবরের মাটি ফাতেমার সঙ্গে যেন ব্যবহার না খারাপ হয়। জানো না কবরের মধ্যে কাকে রেখে গেলাম? হযরত হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, আল্লাহর নবীর কন্যা
খবরদার খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। খবরদার। কবরের মাটির জবান খুলে গেল, ডাক দিয়ে কয়, ও সাহাবী, এই কবর ফাতেমাকে চিনে না, এই কবর আলীকে চিনে না, এই কবর কাউকে চিনে না। কবরের মধ্যে যারা আমল ভালো তার জন্য কবর ভালো জায়গা, যারা আমল ভালো না তার জন্য কবর হলো জাহান্নামের ঘর। এরে বাবা, আমাদের সবাইকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন যেন রূহ কবজ করার জন্য চলে আসে জানি না। আমার আল্লাহ তাআলা কিয়ামতের আগে ডাক দিয়া বলে, ও মালাকুল মাউত, যা দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেল। মালাকুল মাউত মাওলার ওয়ার্ডার পাইয়া সমস্ত মানুষের রূহকে কবজ করে ফেলবে। আমার আল্লাহ তাআলা মালাকুল মাউতকে ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা। বলে, যাদেরকে দেখা যায় না, বলে যা জিনেদের রূহটা কবজ করে ফেল। আমার আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেল, জিনেদের রূহটাও কবজ হয়ে গেল, এখন বাকি আছে শয়তান। বলে, যাও শয়তানের রূহটাও কবজ করে ফেলো। এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া শয়তানের রূহটাও কবজ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা আবার পুনরায় ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেল, জিনেদের রূহ কবজ হয়ে গেল, শয়তানের রূহটাও কবজ হয়ে গেল, এখন বাকি আছে ফেরেশতারা। আরে আমার মাওলার ওয়ার্ডার হয়ে যায়, বলে, যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার রব আবার পুনরায় ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেল, জিনেদের রূহ কবজ হয়ে গেল, শয়তানের রূহটা কবজ হয়ে গেল, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেল, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি আজরাইল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যা জিবরাইল, ইসরাফিল, মিকাইলের রূহটাও কবজ করে ফেল। মালিকের ওয়ার্ডার পাইয়া জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। আমার রব পুনরায় ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেল, মানুষ থেকে শুরু করিয়া আমার ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেল, এখন আসমানের নিচে বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ, আমার রব ডাক দিয়া বলে, এরে আজরাইল, যা
এবার তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করে নে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাম বের হয়ে যায়, পিছনে ছুটে যায়, পাগল পারা হয়ে যায়, কাঁপতে কাঁপতে ডাক দিয়া বলে, মালিক গো, আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আজরাইল যা যা, এবার তুই মর। জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া আজরাইল নিজেও বিকট আওয়াজ ঘটিয়ে মালাকুল মউত নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে রে বাবা। এই দুনিয়াতে কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, মানুষ থেকে শুরু করিয়া আজরাইলের রূহটা কবজ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ডানে তাকায় বামে তাকায়, কাউকে পায় না, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা রাগ হয়ে ডাক দিয়া বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আমি আল্লাহ। এরে দুনিয়ার মানুষ, এই দিন রব ছাড়া আমার আপন কেউ না, আমার আপন বলতে কেউ থাকবে না। আমার আপনজন সব থেকে আমার বড় শত্রু হয়ে যাবে। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, মিশে দুনিয়ার মায়ায় পড়িয়া নিজেদের জীবনটাকে কিভাবে আমরা হেলাই ফেলাই কাটায়া জাহান্নামের মেহমান আমরা কিভাবে হয়ে যাই। এরে বাবা, দুনিয়ার থেকে আমাদের সবাইকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, কেউ আমরা থাকতে পারবো না। তারপরও যখন মসজিদের মিনার থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার কাজকর্ম আমরা বন্ধ করি না, দুনিয়ার ব্যস্ততা আমাদের বন্ধ হয় না। ওরে বাবা, ইবাদত করতে 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 যদি বুড়া হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তারপরেও দেখা যাবে জাহান্নামে চলে যেতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, 3 শ্রেণীর মানুষকে আগে জাহান্নামে যেতে হবে। 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষের নাম হলো আলেম, আরেক শ্রেণীর মানুষ হলো যারা শহীদ, আরেক শ্রেণীর মানুষ হলো যারা দানবীর। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আলেম তুমি যাও, জাহান্নামে যাও। আলেম ডাক দিয়া বলে, ইলম অর্জন করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি, নামাজ আদায় করেছি, তোমার উপরে চলেছি, কেন জাহান্নামে যেতে হবে? বলে, বান্দা তুই আলেম হয়েছো ঠিক, রবকে খুশি করার জন্য না, তুই আলেম হয়েছো, মানুষ তোকে আলেম বলবে, মানুষ তোকে বক্তা বলবে, এই জন্য তুই আলেম হয়েছো, যা তোকে জাহান্নামে চলে যেতে হবে। আমার রব একজন শহীদকে ডাক দিয়া বলে, রে শহীদ যা, জাহান্নামে যা। শহীদ ডাক দিয়া বলে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি, কেন আমাকে জাহান্নামে যেতে হবে? বলে, না না, মানুষ তোকে শহীদ বলবে, মানুষ তোকে শহীদ বলবে, এজন্য তুই জিহাদ করেছ। আমি রবের জন্য করো না, আমি রবের জন্য করো না, যা তোকেও জাহান্নামে চলে যেতে হবে। আমার আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাক দিয়া বলে, রে দানবীর যা যা যা, জাহান্নামে চলে যা। বলে, আমি তো মসজিদ নির্মাণ করলাম, মাদ্রাসা বানাইলাম, দান করলাম, সদকা করলাম। বলে, তুই যা করেছো আমাকে রাজি খুশি করার জন্য করো না, তুই যা করেছ তুই তোর মানুষকে দেখানোর জন্য করেছ। দান করতে করতে, দানবীর দান করতে করতে ফকির হয়ে গেলেও যদি জাহান্নামে যেতে হয়, আলেম হয়ে যদি জাহান্নামে যেতে হয়,
হয়, শহীদ হইয়াও যদি জাহান্নামে যেতে হয়, আমার আপনার উপায় কি হবে? কোনো উপায় আমাদের হবে না। জাহান্নামের বাসিন্দা যদি হয়ে যায় রে বাবা, জাহান্নামের এক মুহূর্তের আযাব মোরা সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। আমরা তো বড়ই দুর্বল, মশা মাছি পিপিলিকার কাছে দুর্বল। জাহান্নামের আযাব কেমনে সহ্য করবো রে বাবা? না 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 না, সময় সংক্ষিপ্ত, আর বাড়াবো না। ঈমান ও আমলের প্রতি সব থেকে যদি আমরা হুঁশিয়ার না হই, জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কবরের মধ্যে ঈমান ও আমলের পরিচয় চলবে। এজন্য বাবা আপনাদেরকে অনুরোধ করে যাই, দুনিয়া না কামায়া আখিরাত কামানোর জন্য ঈমান ও আমলের পথে থাকতে হবে। আমার রব সব আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ढाके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदा। ऐ अल्लाह অদয়ার মালিক, গভীর রাত্র হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আয় আল্লাহ, দ্বীনি আলোচনা শেষ করিয়া আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায়া দেখে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত উঠাইল, কুরআনের হাফেজ আলেমেরা হাত উঠাইল। আয় আল্লাহ, যুবক ভাইয়েরা হাত উঠাইল। আয় আল্লাহ, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত উঠাইল। আয় আল্লাহ, যার হাতখানা আপনার পছন্দ হয়, তার হাতের ওসিলা করিয়া জেনে না জেনে, বুঝে না বুঝে, গোপনে প্রকাশ্যে শিরিক বিদআত সগীরা কবিরা, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, আল্লাহ যত গুনাহ করেছি রে মালিক, যার হাতখানা আপনার পছন্দ হয়, তার হাতের ওসিলা করিয়া আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে জানি না কার জনম দুঃখিনী মা নাই, কার জানি বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন হারায়া এতিমের মতো হাত উঠাইল। আয় আল্লাহ, যার মা আছে, যার বাবা আছে, মাকে মা বলে ডাক দিতে পারে, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে, কিন্তু যেই কপাল পোড়া এতিমের মা নাই, যার বাবা নাই, মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। আল্লাহ, ওই কপাল পোড়া এতিমের হাতের দিকে তাকায়া সমস্ত কবরবাসীর আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ, কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন।
আল্লাহ আমরাও তো কবর পথের যাত্রী, দিন জানি আজরাইল সামনে দাঁড়ায়া যায় রূহ কবজ করার জন্য। রূহটা হয়তো বের হইতে চাইবে না, সামনে ছুটাছুটি করবে, পিছনে ছুটাছুটি করবে। আল্লাহ জাহান্নামে যেতে চায় না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন, খাঁটি মুসলমান হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দ্বীনি আলোচনার ব্যবস্থা যারা করেছে আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যাদের মা বাবা জীবিত, মা বাবার খিদমত করার তৌফিক দিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.